আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণী ইসলাম শিক্ষা আরও একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগত। আমরা এই পর্বে আলোচনা করব ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নং 47। পৃষ্ঠা নং 47-এ যে কাজটি রয়েছে তা পর্বে সমাধান করে দেওয়া হবে। কাজটি হচ্ছে দলগত আলোচনা। ফসল, গবাদি পশু ও ব্যবসায়িক সম্পদের জায়গা সঠিক নিয়মে প্রদান করলে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করেন। শিক্ষকের নির্দেশনা মোতাবেক উল্লিখিত শিরোনামের আলোকে তোমরা দলে আলোচনা করে উপস্থাপন করো। চলো আমরা এটির সমাধানটি দেখি। এটির সমাধানটি হচ্ছে কাজের বিষয়বস্তু, নিয়ম মেনে ফসল, গবাদি ও ব্যবসায়িক সম্পদের জাকাত প্রদানের উপকারিতা, দল গঠন। শিক্ষকের নির্দেশনা মোতাবেক দল গঠনের নিয়ম অনুসরণ করে আমরা 5 জন সদস্য নিয়ে দল গঠন করলাম। দলের নাম, আমার দলের নামকরণ করলাম গোলাপ। দলের সদস্য 1 আবু কাউসার, 2 সাদিয়া মুস্তারিন, 3 ফিরোজ আলম, 4 মোহাম্মদ আসাদুল্লাহ, 5 শারমিন আক্তার। তথ্যের উৎস: ইসলাম শিক্ষা বিষয়ক পাঠ্য বই, সহপাঠী বন্ধু, শ্রেণী শিক্ষক প্রমুখ। গোলাপ দলের তথ্য উপস্থাপন: ফসল, গবাদি পশু ও ব্যবসায়িক সম্পদের জায়গায় সঠিক নিয়মে প্রদান করলে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করেন। এই মর্মে আলোচনার ভিত্তিতে গোলাপ দলের তথ্য নিচে উপস্থাপন করা হলো। শিরোনামটি হচ্ছে ফসল, গবাদি পশু ও ব্যবসায়িক সম্পদের জাকাত সঠিক নিয়মে প্রদান করলে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করেন। বাহ্যিক দৃষ্টিতে জাকাত আদায়ের মাধ্যমে সম্পদ কমে যায় বলে মনে হয়। প্রকৃতপক্ষে তা কমে যায় না, বরং তা বৃদ্ধি পায়। ফসল, গবাদি পশু ও ব্যবসায়িক সম্পদের জায়গা সঠিক নিয়মে প্রদান করলে মহান আল্লাহ সম্পদ বৃদ্ধি করেন। মহান আল্লাহ বলেন, মানুষ সম্পদ বৃদ্ধি পাবে বলে তোমরা সুদে যা দিয়ে থাকো, আল্লাহর দৃষ্টিতে তাহা ধন সম্পদ বৃদ্ধি করে না, কিন্তু আল্লাহ সন্তোষী লাভের জন্য যে জাকাত তোমরা দিয়ে থাকো তাই বৃদ্ধি পায়, তারাই সমৃদ্ধিশালী। সূরা রুম আয়াত 39। আবু হুরায়রা ইসলাম হতে বর্ণিত রাসূলুল্লাহ ইসলামে বলেছেন, দান সম্পদ কমায় না, ক্ষমতা ধারা আল্লাহ কোনো বান্দার সম্মান বৃদ্ধি ছাড়াই হ্রাস করে না, এবং কেউ আল্লাহর জন্য বিনয় প্রকাশ করলে আল্লাহ তাকে উন্নত করেন। মুসলিম 2588। জাকাত কোনো করুণার বিষয় নয়। জাকাত প্রদান করার বিষয়টি কারো খেয়াল খুশির উপর নির্ভর করে না। সঠিকভাবে জাকাত আদায় না করলে কঠিন শাস্তি ভোগ করতে হয়। কুরআনে অবতীর্ণ হয়েছে, সেই সব মুশরিকদের জন্য ধ্বংস অনিবার্য যারা জাকাত দেয় না। সূরা হামিম আস-সাজদাহ আয়াত 78। রাসূলুল্লাহ বলেছেন, যে তার সম্পদের উপর জাকাত দিল সে যেন তার সকল পাপ ধুয়ে ফেলল। সুতরাং জাকাত আদায়ের বিষয়ে সকলকে উদ্যত করতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা আমাদের সঠিক নিয়মে যথাযথভাবে জাকাত প্রদান করার তৌফিক দান করুন। আমরা পর্বে ভিডিওতে পৃষ্ঠা নং 47-এ যে কাজটি রয়েছে তা সমাধান করিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী ভিডিওতে পৃষ্ঠা নং 50-এর যে কাজটি রয়েছে তা পরবর্তী ভিডিওতে সমাধান করিয়ে দেওয়া হবে। ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।